ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতেমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আশিকিনা ফিরিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল। শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে, আর তায়েফ শহর করব বিরাট, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ, আর অমন কথা মুখ হইতে বলো না কো আর কখন। আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত, আর মন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া, আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে তায়েফে হইতে আসে নবী, নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো এতিম নবীর খুন, ওরে পায়ের জুতা জমাট হলো এতিম নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ। জোরে বলুন, আয় জোরে বলে। একটা মানুষের ঝাঁঝরা করে দিয়েছে, পুরো জামা ঝাঁঝরা, বডি ঝাঁঝরা, খাওয়া নাই, 3 দিন না খাওয়া, পাথরের ঢালের ভিতরে পড়ে গেছে, উঠতে পারে না। যেই একটু ঠেক দিয়ে ওঠে আবার পড়ে যায়। উতবা সাহেব ও কলিজার টুকরারা, একটা আঙ্গুরের বাগান ছিল, রাসূলের দুশমন ছিল এরা। ও কলিজার টুকরারা, এরা দুজনে হাসছে, বাগানে বসে বসে হাসছে যে মুহাম্মাদের বারবার বলি পাটিগিরি করিস না, নেতাগিরি করিস না, তোর কেউ নাই, তোর চাচা মারা গেছে, তোর বাবা মারা গেছে, তোর মাও মারা গেছে, তুই তো এতিম, কত অত্যাচার সহ্য করবি। কাবায় মেরে ফাটিয়ে দিল, গুহার ভিতরে রেখেছি, বকরির মতো পায়খানা করেছিস পাতা খেয়ে, আবার ফের তায়েফে গিয়েছি রে। মুহাম্মদ মারা যাচ্ছে, বাঁচবে না, জামা কাপড় সব লাল, মাথা ফাটা, কপাল ফাটা, চাপালি ফাটা, দাপনা ফাটা, পাথরের আড়ালে পড়ে গেছি।
একা একা চেষ্টা করছে, নবী উঠতে পারে না। এরা দুজনা বসে বসে বলছে এইবারে মৃত্যু হবে, মৃত্যুর সময় তোর গালে পানি দেওয়ার কোনো লোক নাই। কেতাবে লেখা ওই উতবা সাহেবের বাগানে একজন কর্মচারী ছিল, তার নাম ছিল আদ্দাস। নবী চুরি করে কিছু খায় না, নবী ক্ষুধার যন্ত্রণায় কারুর কাছে কোনো হারাম মাল নিয়ে খায়নি। আল্লাহর নবী মারা যাবে, নিজের বংশের ছেলে মোহাম্মদ পাটিবাজি করে মরবে, মৃত্যুর সময় গালে পানিটা অন্তত কেউ দিক। আদ্দাসের বলল, আদ্দাস এই আঙ্গুর বাগান থেকে একটু আঙ্গুর নিগড়ে রস করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই পাহাড়ের ঢালে মারা যাচ্ছে, গর্তের ভিতরে পড়ে, ওর মুখে একটু পানি দে। আঙ্গুরের রস নিয়ে গেলেন। আল্লাহর নবী তো কেউ চেনে না, আদ্দাস নিয়ে দাঁড়িয়ে বলছে। আদ্দাস গিয়ে আল্লাহর রাসূলের কাছে দাঁড়ালেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ চেহারা দেখে আদ্দাস বললেন, বাবু আপনি কি একটু পানি পান করবেন? আল্লাহ রাসূলের 3 দিন খাওয়া নাই। বিশ্ব নবী বললেন, হ্যাঁ। আকায়ে নামদার তাজদারে মদিনা ওই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। বিশ্ব নবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার নাম কি? আদ্দাস। পাগল হয়ে গেল এই পাগলা লোকটা, এই পাগলটা ভিখিরিটা নিশ্চয়ই কেউ না কেউ মেরেছে। এত রক্ত শরীর থেকে বার হয়, মাথা ফেটে গেছে, মুখ ফেটে গেছে, টোটাল জামাটা লাল হয়ে গেছে, বিশ্বনবী ঝাঁঝরা হয়ে পড়ে আছে। আমার নাম বলল কি করে এই পাগলটা? বলছে আমার নাম আদ্দাস। আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল বলে, আদ্দাস রে আমি সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। আদ্দাস ওরা আমার বুঝতে না পেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চলতে পারি না। আদ্দাসকে আরো বললেন, রাসূল তোমার না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে বাড়ি? বলল হ্যাঁ। বলি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, আমি একজন নবী। আদ্দাস রে একজন নবীর খবর আর একজন নবীর কাছে আছে, জোরে বলুন। ও কলেজা টুনা এদিকে হযরতে জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতিমা আর মা খাদিজাতুল কুবরা পেরেশান। মা খাদিজা বলে, ফাতিমা তোমার আব্বার শত্রু চারিদিকে, কিন্তু আমি খাদিজা আজকে আমার বুকে এত কষ্ট হচ্ছে কেন? এত বুকে আঘাত লাগছে কেন? বুকের ভিতরে এত জ্বালা করছে কেন? ফাতিমা তোমার আব্বা কি কোনো বিপদে পড়েছে? তোমার আব্বা কি কোথাও বিপদে পড়ে গেছে? খাতুনে জান্নাতকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী হাঁটতে পারেন না গো, কখনো বসে পড়ছে, আবার কখনো উঠে দাঁড়ায়। হযরতে জান্নাতের রানী ফাতিমা এই পাগল লোকটা দেখে, জামা কাপড় সব লাল দেখে, কিতাবে লেখা খাতুনে জান্নাত দৌড় দিয়েছে মা জননীর কাছে এসে বলে, মা আমার আব্বা তো এখনো আসছে না, রাস্তায় একটা পাগল দেখে পালিয়েছি মা। ওই লোকটার জামা কাপড় সব লাল, কখনো বসছে, আবার কখনো উঠে দাঁড়াচ্ছে, আবার একটা ফেলছে, আবার উঠে দাঁড়াচ্ছে, মা আমি পালিয়েছি। হযরতে মা খাদিজাতুল কুবরা বিরাট জ্ঞানী। খাদিজা বলে, বেটি রে এই রাস্তায় পাগল কোথায় আসবে? তুমি আর একবার গিয়ে দেখো তোমার আব্বার কেউ মারলো নাকি। মা খামা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে গেলেন, গিয়ে দেখতে সেই পাগল মতো মানুষটা আসছে। তাই গজলের মাধ্যমে বলছিলাম, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, এদিক ওদিক দলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। ফাতেমা প্রথমবারে পালিয়ে আসলেন ভয়, দ্বিতীয়বার গিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল টলে টলে আসছে, পড়ে যাচ্ছে, উঠছে। রাসূল বুঝতে পারলেন আমার সমস্ত বডি ঝাঁঝরা, আমার জানের টুকরি ফাতিমা, আমার চোখের পুতুল, আমার চিনতে পারে না, আমার দেখে ভয়ে পালিয়ে গেছে। ফাতেমা বলে, আল্লাহর নবী আওয়াজ দিলেন, বেটি রে, ওরে আমার কলিজার টুকরা ফাতিমা, আমি তোমার আব্বা। আব্বার গলার আওয়াজ পেয়ে খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে রক্ত মাখা শরীরে পাজা করে ধরলেন আর বললেন, ওরে আমার আল্লাহ, কারা আমার আব্বার এমন করে মারলো? ওদের দিলে কি একটু দয়া হলো না? ওদেরকে একটু মায়া হলো না? আমার আব্বার টোটাল বডি ঝাঁঝরা করে দিল। খাতুনে জান্নাত বলেন, আব্বু আপনি আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন ওদের শাস্তি দেয়। আল্লাহর নবী বললেন, ফাতিমা, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন মা, আমি ফেরেশতাদের ফেরত দিয়েছি। ওদের যদি মারতে বলি আমার নবী বলবে কারা? আমার কলেমা পড়বে কারা? ও বেটি বদদোয়া করো না, আমি নবী বদদোয়া করব না। আল্লাহর দরবারে নবী কাঁদেন, ও খাতুনে জান্নাত ফাতিমা শোনো, তোমার আব্বার একটা কথা শুনে রেখে দাও। তোমার আব্বার রক্তের বিনিময়, তোমার আব্বার ঝাঁঝরা হওয়ার বিনিময় তামাম পৃথিবীর কোন দেশে, তামাম পৃথিবীর কোন গলিতে গলিতে এমন একটা জায়গা থাকবে না, এমন একটা দেশ থাকবে না, সে জায়গায় তোমার আব্বা জানের নাম উচ্চারিত হবে না। এমন কোন কাঁচা বাড়ি, এমন কোন পাকা বাড়ি, এমন কোন গলি গলি থাকবে না, সেখানকার লোক জানবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর মানুষের মুখে এই কলেমা জারি হবে। যে কলেমার জন্য আমি নবী ঝাঁঝরা হলাম, যে কলেমার জন্য আমি নবী সমস্ত শরীরটাকে ফাটিয়ে দিল, সেই কলেমা এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর গলিতে গলিতে সবার মুখে জারি হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চাশ হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা ওই স্বামীর জামা, দুটো একটা স্ত্রী আছে জ্ঞানী, স্মৃতি হিসাবে রেখে দেয় সোফা, টাকা, খাটের শাড়ি, এরকম অনেক কিছু মোটামুটি। তো মা খাদিজাতুল কুবরা ওই তায়েফের ময়দানের রক্ত মাখা জামাটা পরিষ্কার করিয়া যত জায়গায় ছেঁড়া ছিল সব জায়গায় তালি মেরে সুন্দর সুন্দর যায় না। যখন প্ল্যাটফর্ম থেকে আপনি হেঁটে যাবেন, টিকিট যদি থাকে বুক ফুলে, টিকিট দাঁড়িয়ে আছে, কিছু বলবেন নাকি? কিছু বলবেন নাকি? কারণ এর কাছে টিকিট আছে। যদি টিকিট না থাকে এই অপমান হয়ে চোরের মতো যাবে, ধরলে বুক শুইয়ে যাবে। যদি বল দাঁড়া, পেরাপ করে ফেলবে। তাহলে টিকিট পাওয়ার পরে তারা এত সন্তুষ্ট হয়ে থাকতেন, সব সময় কেঁচো হয়ে, নরম হয়ে। আর আমরা টিকিট নেই তবু জিকির মজলিস হচ্ছে, আসি না, ও দেখা যাবে।
এগুলো ঠিক না। জিকিরের মজলিস হচ্ছে বাবু, কয়েক মর্তবা জিকির করা হবে। যে জিকিরে দুটো নাম আছে, একটা আমার আল্লাহর আর একটা আল্লাহর রসুলের। রাসূলুল্লাহ বলেছেন ক্বালা যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন। তোমরা যখন জিকির করতে বসবে একদল মূর্খ, মানে বব্বর মানুষ না, এরা বলবে কটা পাগলা বসেছে, মাজনুন হাত্তা ইয়াকুলা মাজনুন, কটা পাগলা বসেছে, আমরা ভালো তাই বসি না। রাসূলুল্লাহর হাদিস হাত্তা ইয়াকুলা মাজনুন। আর ক্বালা যিকরুল্লাহি, তোমরা এমন ভাবে আল্লাহর নামে জিকির করো হাত্তা ইয়াকুলা মাজনুন, ওই মূর্খগুলো তোমাদের যেন পাগলা বলে, মাজনুন বলে। এই দেখবেন আমরা যখন জিকির করি বা অন্য জায়গায় যখন জিকিরের মজলিস হয়, কিছু লোক বলে কটা পাগলা কি করছে দেখ, বলে না বলে না। মাজনুন মানে কি? পাগল, দিওয়ানা। তো আল্লাহ রসুল বললে তোমরা এমন ভাবে করো লোকে তোমাদের দেখে যেন পাগলা বলে, যে কটা পাগলা বসেছে। তো আল্লাহ পাক আমাদের এই পাগলা কটা জিকিরকে যেন কবুল করলেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকবার জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করার আগে জিকিরের নিয়ত করব, তওবা করব, আস্তাগফার করব, তারপরে জিকির শুরু করব। তাহলে আমরা কটা কি বসেছি বলেছে কে? আল্লাহর নবী বলেছে যে তোমরা জিকির করতে বসলে কিছু লোক তোমাদের পাগলা বলবে, যে কটা পাগলা বসেছে। ওরা বলুক তোমরা কার পাগল? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। হাত্তা ইয়াকুলা মাজনুন, আমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে গেছি বলে তাই ওই দুটো নামের জিকির করব, একটা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানীয় দিনদার নামাজি মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা মুরব্বিয়ান হাজী বান্দাগণেরা, যুবক তরুণেরা, এই জিকিরে মাহফিল জীবনের শেষ হতে পারে আর হয়তো কোনোদিন পাবো না। কারণ জীবনের শেষ প্রত্যেকটা আমলে আমাদের ভাবা দরকার, প্রত্যেকটা নামাজে আমাদের ভাবা দরকার। এই আমল শেষ আমল, আর আমল করার সময় পাবো না। এই নামাজ শেষ নামাজ, আর নামাজ পড়ার সময় পাবো না। এই জলসায় যাওয়া শেষ যাওয়া, আর জলসায় যাওয়ার সময় পাবো না। এই বাজারে যাচ্ছি এই শেষ যাওয়া, আর বাড়ি আসতে পারবো না। এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ কোরআন হাদিসে লেখা নেই যে কে বাড়ি মরবে আর কে রাস্তায় মরবে, আর কে দোকানে মরবে আর কে জলসায় মরবে। সেই জন্য মৃত্যু যেখানে সেখানে আমাদের অ্যাটাক করতে পারে না, যেখানে সেখানে ধরতে পারে। সেই জন্য আমরা জিকির করব, মনে করব যে এটাই শেষ, আমরা আর কেউ বাড়ি যেতে পারবো না। কেন? তিনি হায়াত দিয়েছেন আমাদের না বলায়, আর তিনি না বলায় আমাদের হায়াত নিয়ে নেবেন, মউত দিয়ে দেবেন। কারুর বলবে না, যেরকম কারুর বলে তৈরি করেনি আর কারুর বলে মারবে না। যে আমার বাবার কাছে যাবে যে বাবু আপনার ছেলের লোবো, কাল সকালবেলা লোবো, আপনি কি বলছেন বলেন, যাবে কি? যাবে না। কারো গিন্নি জিজ্ঞেস করবে না যে তোমার স্বামীর লোবো না দুটো বছর রাখবো। কারো বেটার জিজ্ঞেস করবে না তোমার বাপের লোবো কিনা। কারণ কারো স্বামীর বলে তৈরি করেনি, কারো বাপের বলে তৈরি করেনি। আল্লাহ পাক নিজে মর্জি মতো যারে ভালোবেসেছেন তারে মানুষ করেছেন, যারে ইচ্ছা তারে সরকুকুর করেছেন, যারা বাঁদর করেছেন, যাদের জানোয়ার করেছেন, মাছ করেছেন, পিপলিকা করেছেন। তিনি ইচ্ছা মতো সমস্ত মখলুক বানিয়েছেন। আমরা কোটি কোটি শুকর আদায় করব সেই রবের দরবারে যিনি আমাদেরকে মানুষ করেছেন। মানুষে খুশি না বেজার?
খুশি না? আল্লাহ আমাদের কবুল করে নেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কলেমা পড়েন লা ইলাহা আর একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি। যারা জানেন না তো আমার সঙ্গে একটাবার পড়েন, উল্টো পাল্টা অনেকে জানে, অনেকে ভুল জানে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা পড়ে নিলাম। এবারে ছোট্ট করে একটু দোয়া করে নেব। যে সমস্ত ভাইরা বিশ্বাস করেন যে কলেমা খুব দামি আর নামি, আরো একবার বলছি চলে আসেন, এই জিকির থেকে দূরে থাকবেন না। এই জিকির তাম পৃথিবীর নাম্বার 1। রাসূলুল্লাহ কোনদিন কারোর নামাজের কথা বলেনি যে তুই নামাজ পড়। রাসূলুল্লাহ বলেছে তুই কলেমা পড়। কি বলেছে? তুই এইটা আগে পড়। যাদের কাছে রাসূল দাওয়াত দিয়েছেন, কারোর কাছে কি বলেছে নামাজ পড়? নামাজ কি পরে বুঝবি, পরে শুনবি। আগে কলেমাটা পড়লে আল্লাহকে মেনে নে আর আমাকে বিশ্বাস কর, মেনে নে। সেজন্য আমরা কলেমার জিকিরের আগে ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনার পবিত্র নামের জিকির কয়েক মর্তবা জিকির করে, আয় আল্লাহ ইস্তিগফার পড়ে, কয়েকবার দরুদ শরীফ পড়ে, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করে, আল্লাহ গো গুনার পাহাড় মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দুখানা করে ভিক্ষুকের মতো সবাই মিলে হাত উত্তোলন করেছে। আল্লাহ আমাদের হাতকে আপনি আপনার দরবারে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রহমত করে যা সওয়াব দান, এ সওয়াব বিশ্ব নবী রূহ পাকে পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन शुहदाए सालिहीन तबा ताबीन आइम्माए मुजतहिदीन खुलाफाए राशिदीन पाक पंजातुल जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला आशराए मुबश्शरा सकल हुजूरदेर पाके पौঁছে দিন। দয়াময় तमाम পৃথিবীর জমিনে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে গুজরে গেছে গো মাবুদ, কে কোন হালাতে রয়েছে জানি না। যদি কোন রকমে আল্লাহ যে যেখানে শুয়ে আছে রহমত করে তাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মা বাপ, দাদু দাদি, চাচা চাচি, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে, মাহবুদ যারা মাটির কবরে, আমার আল্লাহ তাদের সংকীর্ণ কবরগুলো প্রশস্ত করে দিন। আয় আল্লাহ অন্ধকারময় কবরগুলো রোশনীতে ভরে দিন। আল্লাহ কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ আমাদের বাড়িতে যারা রোগগ্রস্ত সেবা দিন, হসপিটালে যারা আছে আল্লাহ তাদের সেবা দিন, আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত সেবা দিন। আল্লাহ আমাদের প্রত্যেকে রুচিতে, কামাইতে, ব্যবসাতে, চাষাবাদে, জল করে, সংসারে উন্নতি দিন। রব্বুল আলামিন আখেরি দাবি দোয়া চাই, আমাদের জুমার দিনে মওত দেবেন, জুমার রাতে মওত দেবেন, রমজান মাসে মওত দেবেন, ঈমানি হালাতে মওত দেবেন,
মৌতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখখানা আমাদের সকলের দেখবার মতো তৌফিক দিন। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউতি বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলবের দিকে মতওয়াজ্জা আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ মহল্লার দিকে মতওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ মহল্লা হইতে নফিস বাতে জলি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। আয় আল্লাহ, জান উজাড় করে মাথা নিচু করে পাপের কথা আর গুনার কথা স্মরণ করে জান ভরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লেখা এই কলেমা জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা এই কলেমা, সেই কলেমা যদি একটা বার আল্লাহর কোন বান্দা বান্দি মুখলিসান ইখলাসের সাথে পড়ে নাই, আল্লাহ নবী বলেন তার বিগত জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছু বর্ণনা দেই, ভালো লাগবে। এই নাভি থেকে লা শব্দ টেনে লা ইলাহা এই এখান থেকে নিয়ে মাথা তালু পর্যন্ত এইটা একটা মানে হাতুড়ির বাঁট। এইটা কি হাতুড়ির ইলাহা, সেই বাঁটের মাথায় কি ওটা লোহা। আর ইল্লাল্লাহ মারতে হবে বাম স্থানের দু আঙ্গুল নিচে। ইল্লাল্লাহর মুকুর কোথায় মারবে? হাত দেন, হাত দেন। জিকির করতে জান না শুধু আমরা শুধু এই এই স্থানের এই মাঝখানে আর স্থানের দু আঙ্গুল নিচে, বাম স্থানের দু আঙ্গুল নিচে এই জায়গাটা আছে কলবের মাকাম। কিসের মাকাম?
কলবের মাকাম। এই জায়গাটা যার পরিষ্কার তার দুনিয়া পরিষ্কার, আর এই জায়গাটা যার কালো তার 12টা বেজে গেল। তাহলে লা শব্দ নাপি থেকে নেই ইলাহা মাতার তালু, ওখানে লোহার মাঠের মাথায় যে মুকুট থাকে ওই মুকুটটা ইলাহা, আর ইল্লাল্লাহ বলে এই জায়গাটা মারতে হবে। কোন জায়গাটা মারবে? এই জায়গাটা জং আছে, এখানে ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, সুদ আছে, চিটিং আছে, 2 নম্বরই আছে, 3 নম্বরই আছে, ফিতনা আছে, গীবত আছে। এই জায়গায় জং পড়ে আছে, সেজন্য ওই জায়গাটা যত ইল্লাল্লাহর মুকুট দিয়ে ঠেঙাবেন তত জং ছেড়ে যাবে। সাবান টাবান দেওয়া কাজ না। সাবান দেওয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ে মারা হবে। একটা বাটকারায় জং ধরেছে, সেখানটা যদি নামের পাশে যদি তক্ত বই ঠুকি কিয়ামত পর্যন্ত কিছু হবে কি? হ্যাঁ, জং ধরেছে এখানটায়, আরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পারে জং ধরেছে, এই পারে মারছে। কেন তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তাহলে জং কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সেই জন্য অনেক লোক এরকম করে লা ইলাহা এইটাকে মারতে। এখানে যত মুকুর মারবে ইল্লাল্লাহর মুকুর তত জং পরিষ্কার হবে। তাহলে কোথায় মারবেন? লা শব্দ নাভি থেকে টেইলা মাথার তালু, ইল্লাল্লাহ বাম স্থানে। বাম স্থান কোন দিকে? এইদিকে বাম স্থান না? তোমার কোন দিকে? ওই দিকে। তাহলে কিরম মারবে দেখো, মুকুর মারবে, ও তো কোনো জায়গায় পড়ছে না। এরকম করে বাম দিকে মারো, এতক্ষণ ধরে বোয়াচ্ছি হচ্ছে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বাম দিকে মাথা ঘোরান, ইল্লাল্লাহ। এই স্থানের দিকে মাথা ঘোরান, স্থানের দিকে মাথা ঘোরান। ওই হলো বাম দিকে হালকা মাথা মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম যদি আপনারা জিকির করেন তো যারা জিকির জানে বা জিকির করতো ওরা জানবে যারা পাকালো। যদি সব শুদ্ধ এক জায়গায় মারছে না, বাঁট আছে না, হাতুড়ি আছে না, মুকুর আছে, এক জায়গায় মারছে। সেই জন্য লা শব্দ কোত্থেকে টানবো? নাভি থেকে। ইলাহা মাতার তালু, ইল্লাল্লাহ বাম স্থানে 2 আঙ্গুল নিচে। এরকম বাড়ি করে এখানে তো স্বল্প সময় জিকির হবে। নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে বসে আছেন 2 মিনিট মনে মনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপনি বেগুনা মাসুম হয়ে যাবেন, আপনার দিলে দয়া মায়া মোহাব্বত পয়দা হয়ে যাবে। 3 নম্বরের চোখটা আল্লাহ আপনার খুলে দেবে। তখন এখানে মানুষ বসে আছে না কুকুর বসে আছে সব আপনি দেখতে পাবেন। আল্লাহর ওলিদের এই 3 নম্বরের চোখটা আল্লাহ খুলে দিত, তাই ওরা সবকিছু বলতে পারতো, দেখতে পারতো। আর যারা অবিশ্বাসী, বিশ্বাস করে না, এরা বলে ওরা জেন হাসিল করে, তাই বলে। তুমি একটা জেন হাসিল করো করে বলো। শোনেন দাদা হুজুর, দাদা হুজুর এটা জেনে রাখবেন, মেজো হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, ছোট হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, নওয়াজ হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, সেজলা হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, বড় হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না। মোজাদ্দেদ জামান ছিলেন দাদা হুজুর পীর কেবলা। এনারা ছিলেন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, মোজাদ্দেদ জামানের আওলাদ। কিন্তু এনারা কেউ মোজাদ্দেদ না। কত বুঝবেন, রাগ করবেন না, এরা মোজাদ্দেদ না। না, দাদা হুজুর পীর কেবলা মোজাদ্দেদ জামান। কথা বুঝতে পারেন? এবারে একটা কথা আজকে বলবো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বংশে সবাই যে ভালো হবে এটা ঠিক না। কত কত উল্টো পাল্টা করবে, কত বিয়াড়া কাজ কারবার করবে, অনেক রকমের ঝুট জামালি হবে। তাই বলে দাদা হুজুর পীর কেবলার বড় কথা, দাদা হুজুর পীর কেবলা রাগ করবো? দাদা হুজুর পীর কেবলা বলে গেছে ওনার কিতাবে যে আমার নাতিপোতারা যদি, আমার ছেলেরা যদি উল্টো পাল্টা করে, আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি মরে যাওয়ার আগে, তোমরা ওদের সঙ্গে চলবে না, ওরা মানুষ নামের কলঙ্ক। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা বড় না নবী বড়? জায়গাটা বলে তার নবীর ছেলে আদম নবীর বেটা বলছে আমি আদম নবীর মানি না, তাই বলে আপনি আদম নবীর মানবেন না?
এ যা ছেলে যার মানে না তার কি মানবো? কিছু মূর্খ আছে, মূর্খ। যদি ছেলে অন্যায় করে সেই ঝাপটা বাপের উপর দেয়, গাঁজাখোর। বাপ ভালো, বাপের ভালো বলতে হবে। ছেলে অন্যায় করতে পারে, তোর বাপের কি, মূর্খ। হযরতে নূহ আলাইহিস সালামের বেটা বলছে বাপের মানি না। চল বাপ চল, তুই নবী না। তোর আল্লাহর কত ক্ষমতা আছে, পাহাড়ে পানি তুলে দেখাক দেখি। আল্লাহ এবার রেগে গেছে না যায়নি? এই আমার ক্ষমতা নেই, নূহ কিস্তি ছাড়, আর একবার ছেলে ডাকবি না, ছাড়। পানি তুলতে পারি কিনা দেখিয়ে দেবো। পানি তুলেছে না তোলে? জোরে বলে। এই ভুলটা জীবনে করবেন না। আমার ছেলে চোর হতে পারে, আমার ছেলে মদখোর হতে পারে, আমার ছেলে ডাকাত হতে পারে, তাই বলে আমার দোষ না। যে ভালো তার ভালো বলার দরকার আছে না নাই? হ্যাঁ, আমার নবীর চাচতো ভাই, আমার নবীর নিজের চাচা, আমার নবীর আপন চাচা, তারা নবী জীবিত থাকাকালীন ওরাও জীবিত ছিল, অনেকে নবীকে অস্বীকার করেছে। তাহলে আমার আপনার মতো মূর্খ যা মানুষ নামে জানোয়ার যদি বলি নবীর মানব না, এজন্য নবী নিজের চাচাদের ভালো করতে পারেনি, আর আমি তো অনেক দূরের চাচতো চাচাও না, গ্রাম সম্পর্কে চাচা, আমি নবীর মানি না। এ কথা ঠিক বোঝে না, বলবো? তাহলে যে ভালো তার ভালো বলা দরকার আছে না নাই? একটা বাপের 5টা বেটা, একটা মাস্টার হয়েছে, চাকরি করছে, সে সম্মান পাবে। 4টে মদ খাচ্ছে, খাকি, তাই বলে ওর ভাই মদ খাচ্ছে বলে এর বিরুদ্ধে করবো? জোরে বলে। এটা মাথায় রাখবেন। বাপ যদি ভালো হয় তো বাপের ভালো বলতে হবে। ছেলেরা যদি বিয়াদব হয়, ও বিয়াদব হলো, তাই বলে আমরা আদম নবীকে অস্বীকার করতে পারবো না, নূহ নবীকে অস্বীকার করতে পারবো না, আর এদিকে আমাদের নবীকে অস্বীকার করতে পারবো না। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। সেজন্য মুজাদ্দিদ জামানকে আল্লাহ ভালোবেসে যুগ সংস্কার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে ভোট করে, পার্টি করে, আলেম হয়ে, মাওলানা হয়ে, এই গ্রামের লোক ডেকে, সে গ্রামের লোক ডেকে দলবাজি করে মুজাদ্দিদ করা যায় না, মুজাদ্দিদ হওয়া যায় না। আল্লাহ যারে মুজাদ্দিদ করে পাঠান তিনিই মুজাদ্দিদ হন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে 5 হুজুর পীর কেবলা কেউ মুজাদ্দিদ না, এরা কেউ মুজাদ্দিদ না। মুজাদ্দিদ জামানকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মুজাদ্দিদ জামান তিনি বলে গেছেন, আমার ছেলেরা উল্টো পাল্টা করতে পারে, নাতিরা উল্টো পাল্টা করতে পারে, তাই বলে তোমরা মুজাদ্দিদ জামানের কুনজরে দেখবে না, গালাগালি দেবে না, কারণ আমি তো মুজাদ্দিদ হয়ে আসিনি, আমি তো মুজাদ্দিদ ভোট নিয়ে হইনি আর পার্টি করে হইনি, আল্লাহ পাক আমার মুজাদ্দিদ করে পাঠিয়েছে, তাই আমি মুজাদ্দিদ হয়েছি। আল্লাহ পাক যার ওলি বানান সেই ওলি হন, আল্লাহ পাক যার ইলম দেন সেই ইলমওয়ালা হন, আল্লাহ পাক যার জ্ঞান দেন সেই জ্ঞানওয়ালা হন, আল্লাহ পাক যার নবী করেন সেই নবী হন, আল্লাহ পাক যার সাহাবী করেছেন সেই সাহাবী হন। সেজন্য সবাই ভালো, আমি খারাপ, সবাই বড়, আমি ছোট, সবাই ইমানদার, আমি গুনাহগার। তাহলে এই জায়গায় জং পড়ে আছে 1 চন্দ্র 2 পক্ষ 3 নিত, এই জায়গায় একটা চোখ আছে, এটা জং ধরে ফেলেছি আমরা, খাওয়া দাওয়া অনেক খারাপ করেছি, উল্টো পাল্টা ভাবে চলাফেরা করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, তাই ইলাহা লা শব্দ নাবি থেকে ইলাহ মাথা তালু নিয়ে ইল্লাল্লাহ হালকা বাম দিকে মাথা ঘুরিয়ে এই জায়গাটা টুকটুক করে মারবেন। শুধু আজকের মারবো না, সারা জীবন মারবো, সারা জীবন মারবো, কথা বলছেন না? সেজন্য আমরা জিকির করে নিই সবাই জান ভরে, মাথাটা নিচু করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি হুটপাট করতে হবে, এইরকম করে এরকম করে কলমাতে আর বেশি গায়েতে ঘাম হয়, বুঝলেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে মারার চেষ্টা করবেন, কায়দাটা শিখে নেন। প্রত্যেকটা জিনিস যদি শিখি না শিখি সে কাজের কোনো দাম নেই, ওজন ক্ষতি হবে। পড়েছে অনেক বাপের বেটা কিন্তু শেখে নেই, আল্লাহর কসম, পড়া আলাদা শেখা আলাদা, পড়া আলাদা শেখা আলাদা। সেটা কি বুঝলেন? এখন একজন সাঁতারের বই পুরো মুখস্থ করেছে, এটা সাঁতারের বই, সামনে দুটো হাত চালাতে হবে আর পিছনে দুটো পা স্পিডে মারতে হবে, ডুবে যাওয়ার ভয়ে খুব জোরে জোরে টানতে হবে। এই বইটা মুখস্থ করেছে, পড়ে নিয়েছে। এখন এই যে লোকটা বই মুখস্থ করেছে, এ যদি পুকুরে লাফিয়ে দেওয়া হয় এর অকাল মৃত্যু হবে না?
কারণ ও পড়েছে শেখেনি, পড়েছে শেখেনি। সাঁতার পড়েছে, সাঁতার শিখিনি। তাহলে সাঁতার শিখতে গেলে 8টা লোক লাগবে। ও পেটের ভিতরে ঢেকে দেবে, ঢেকে দেবে, বলবে পামার পামার হাত চালা, আর নাই খোঁড়া ধরে পিছনে পাশালা। শিখে শিখে যদি তুমি পুকুর লাভো, তোমার বাপের নাম ভুলে যাবে। অনেক লোক আছে পুরো হাদিস কোরআন সব মুখস্থ, কিন্তু ওয়াজ শেখেনি, জিন্দিগি মাইক ওয়াজ করতে পারবে না। শুধু ভাবে আমি এত পড়ে আমি বসে আছি। এবার ওয়াজ শিখতে হবে। ওই যারা ওয়াজ করে ওদের পিছনে অন্তত 2-3 বছর 4 বছর ঘুরতে হবে, যে কিরকম কথা বলে, কিরকম টান মারে, কিরকম খুতবা পড়ে, কিরকম করে লোক বোঝায়, কি বলে লোক বসে থাকে। এটা শেখার দরকার আছে না? তো শিখে পড়ে এসে ভাবছে আমি এত পড়েছি, আমি সাঁতার দিতে পারবো না। যারা পড়েনি এরা সাঁতরাচ্ছে। তোমার ওই যদি ঘাম থাকে তাহলে জীবনে তোমার সাঁতরাতে হবে না, অকাল মৃত্যু হয়ে যাবে, পুকুরে লাভলে মরবে। ইঞ্জিনিয়ারের কথা বলি, ইঞ্জিনিয়ার পুরো পার্টসের খবর রাখে, এইটা নাট এখানে লাগে, এইটা গিয়ার, এইটা ক্লাচ, এইটা অমুক, এইটা তুমুক। টুক করে টিপে ধরবে ক্লাচ, ফট করে একটা গিয়ার দেবে বাঁপায়, আর টুক করে পিক আপ দেবে, শার্ট করে চলে যাবে। পুরো মুখস্থ করে যদি একটা বুলেট গাড়ি দেওয়ার এই মালঞ্চর রোডে তুলে দেওয়া হয়, যে তোমার পুরো মুখস্থ, হ্যাঁ পুরো পড়ে নিয়েছো, হ্যাঁ যাও মোটর সাইকেল একটু ঘাটে পুত্র ঘুরে আসো, যেতে পারবে? সঙ্গে সঙ্গে অকাল মৃত্যু হবে। সেজন্য পড়া আলাদা, শেখা আলাদা। মোটর সাইকেলের ইঞ্জিনিয়ার হয়েছো, আবার তোমার দুলাবার নিয়ে, খালাদাবার নিয়ে, তোমার বাপের নিয়ে, তোমার বন্ধু নিয়ে বড় একটা মাঠে গিয়ে মোটর সাইকেল চালানো শিখতে হবে। তুমি পড়েছো, এখন শেখোনি। অনেকে দুটা জিকিরি বই টই কিনে, বিশাল আমার বাড়ি জিকিরি বই আছে, বসা টুজির বই আছে, দাদা হুজুর বই আছে, আমি বিরাট ব্যাপার। আপনি তো পড়েছেন, শেখার দরকার আছে না? নাই। পড়া আলাদা, শেখা আলাদা। যে কজন লোক শুনলেন একটু বাড়ি গিয়ে ভাববেন যে সাইফুল সাহেব যেটা বললো এটা কি ঠিক? পড়া আলাদা, শেখা আলাদা। যারা ওয়াজ করা শিখেছে, ওয়াজ করছে, বড় মৌলবী, বিরাট বিরাট নামধারী, এদের জিজ্ঞাসা করবেন হুজুরদের পিছনে 2 বছর 3 বছর ব্যাগ বয়স। এই মহাসাব 10 মিনিট, মহাসাব 20 মিনিট, উঠে দরদর করে ঘাম আছে। নাহমাদুহু সাল্লু আলা কারীম আম্মা বাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাম থামাতে গেছে 1 বছর। অনেক আলেম ইফতা করা, আদব করা, স্টেজ থেকে নেবে বলতে হুজুর খুতবা পড়ে আর হাদিস আর মনে আসে না, শুধু গাতে ঘাম, কিছু বলতে পারছি না, খালি আস্তে আস্তে ঘাম কাটাতে হবে। আমার সঙ্গে একটা ছেলে ছিল, আমার ওই ড্রাইভার, না মোটামুটি তার নাম হাফেজ, ঘটপুকুর মাদ্রাসায় পড়তো। যাই হোক, নামটা আমার স্মরণ নেই। ওর একদিন স্টেজে তুলে দিয়েছি, ও বলছে হুজুর আমি ওয়াজ করবো। তাহলে ঠিক আছে, তো আমার সঙ্গে মাঝে মাঝে উঠবি, ফার্স্টে কিয়াম করে করে সেট করাবো, তারপরে খুতবা পড়াবি, গজল বলাবি, মাঝখানে মাঝখানে দরুদ পড়াবি, আস্তে আস্তে বক্তা হয়ে যাবে। ও বা প্রথম দিন তুলে দিয়েছি, বলছে ইয়া নবী, আমি ছুটে গিয়ে ধরেছি, আল্লাহ শুনছে, নবীর মেম্বারে পড়ে বলছি, ছুটে গিয়ে এরকম পাজামা ধরেছি, আস্তে আস্তে বস, সালাম করতে হবে, আস্তে আস্তে বস, ভাইরা আপনারা সব বসেন। তা বলছে হুজুর আমার মাথার থেকে পা পর্যন্ত সাইলেন্ট হয়ে গেছে, আমি কোথায় আছি কোথায় দাঁড়িয়েছি আমি কিছু জানি না। সেই জন্য পড়ে ঘাম দেখালে হবে না। অনেক মুফতি সাহেব, অনেক মাওলানা সাহেব, অনেক যোগ্য আলেম এই স্টেজের ধারে আসে না, প্যান্ডেলে বসে না, আশপাশে ঘরে আর বলে ওয়াজ করছে, ওয়াজ করছে, কি জানে, হাম বড়া है, हम शौक है, हम सियासत पढ़ने वाला है। এখানে সাইলেন্ট হয়ে যাবে। এই কথা ঠিক বলছিল। সেই জন্য সে পড়া আলাদা, যারা বলেন শেখা আলাদা। ওই সমস্ত আলেমগুলো, ওই মুহাদ্দিসগুলো, ওরা যদি একটু খেয়াল করে আর একটু এই বিষয়ে তালিম দেয়, ওরা বিরাট বড় হয়ে যাবে হঠাৎ করে। কারণ ওরা সব জানে, সব পড়েছে। যারা হজ সম্পর্কে সব কিতাবপত্র পড়ে নিয়েছে, বুঝে নিয়েছে, এখানে এই করলে এই সওয়াব, ওখানে ওই করলে এই সওয়াব, ওখানে এই করলে এই সওয়াব, হাদিস কোরআন দেখে ওদের দিলে একটা মহব্বত পয়দা হয়। ওরা যখন রাসূলের রওজায় যাবে, ওই দৃশ্যগুলো যখন চোখে আসবে, তখন কিন্তু বিরাট মজা লাগবে।
এই সে পড়েছিলাম আর এই মজা লাগবে না লাগবে না সেই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা কোন বিষয় গরম দেখাবে না যদি গরম দেখাও তো আমি আল্লাহ নারাজ হব সেই জন্য বড় হতে গেলে ছোট হতে হবে তাই লা শব্দ নবী থেকে টেনে ইলাহা মাতাতালু ইল্লাল্লাহ বাম স্থানের দুআউল নিচে মারতে হবে এই ট্রেনিংটা ভালো করে শিখেলেন সবাই জান ভরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনশত বছর ধরে বাপ আদম নবী কাঁদে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই অবশেষে আরাফার ময়দানে জাবালে রহমত বলে একটা পাহাড় আছে হাজী সাহেব গনেরা জানেন ওই পাহাড়ের উপরে একটা চারকোনা টাইপের পিলিয়ার মারা আছে ও জায়গায় দাঁড়িয়ে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ আরশে আজিমের গায়ে লেখাও লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের ওসিলায় আল্লাহ গো আমায় ক্ষমা দিন ক্ষমা দিন আমার আল্লাহ পাক 300 বছর পরে বিশ্ব নবীর নামে স্মরণ করার ওসিলায় আল্লাহ নামের কলেমা পড়ার বিনিময় আমার আল্লাহ বাপ আদমকে ক্ষমা করে দিয়ে মা হাওয়াকে হাজির করে দিয়েছিলেন সেই কলেমা জিকির করো মন ভরে আল্লাহ পাক আমার আপনার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা জোরে দিয়ে মারেন ইল্লাল্লাহ লা ইলাহা 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 বিশ্ব নবী দাঁত ভেঙে গিয়েছিল বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল বিশ্ব নবীকে ঝাঁঝরা করে দিয়েছিল এই কলেমা পড়তে বলার জন্য আমার রাসূলুল্লাহকে ঝাঁঝরা করে দিল আমার নবীর সমস্ত বডিটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ছিন্ন বিচ্ছিন্ন করে দিল বিশ্ব নবী জামা বাবার লাল হয়ে যায় জুতো জমাট হয়ে গেল আমার নবী বলেন তোমরা পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ